দেখো বন্ধুরা, আগের দিন আমাদের এখানে ভীষণ কালবৈশাখী ঝড় হয়েছে। মানু একটু ভিডিও করেছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। অনেক জায়গায় হয়েছে, অভিজিৎ ভাইও মেসেজ করেছিল দমদমে, তারপরে আমার বাবার বাড়ির দিকে অনেকের সাথেই পরে হোয়াটসঅ্যাপে মেসেজ হলো, বললো হ্যাঁ, কিন্তু আমাদের এদিকে ভীষণ অনেকটাই ঝড় বৃষ্টি হয়েছিল। আর যখন ঝড় বৃষ্টি হয় তখন আমাদের ভীষণই ভয় লাগে। ঘরটা যেহেতু অবস্থা খারাপ, মানুকে নিয়ে বাইরেই বসেছিলাম। যতক্ষণ ঝড় হয় মানু ঘরে থাকে, ওর বাপি আর আমি বাইরে থাকি, আর বাবা তো দোকানে থাকে, তোমরা তো জানোই। তখন বাজে প্রায় 9টা। সেই 9টার থেকে না আর কারেন্ট ছিল না। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এই যে এখন চা করে নিয়ে আসলাম। শুভ সকাল সবাইকে। এখন বাজে 7:30। মানুকে 6:30টায় ওর হট করে ফোন করলো 6টার সময় যে পড়াতে আসবে। আমি বললাম হ্যাঁ আসো। তা মানু তাড়াতাড়ি, আমি বললাম কিরে দাদা আসে পড়াতে, ওট 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 ওট। তারপরে তাড়াতাড়ি উঠে গেল। এই দেখো এখন পড়িয়ে গেল। আর কালকে তো দেখলে ভিডিওতে ঝড় বৃষ্টি হয়েছে, এবার একটু পর পর কারেন্ট চলে যাচ্ছে, 2 মিনিট পর পর। তার চার্জার নেই ঘরে, তো লাইট না জ্বালালে আলো আসে না। তা হচ্ছে ওই চার্জার জ্বালিয়ে পড়ছিল ঘরে, 1 মিনিট কারেন্ট আসছে আবার চলে যাচ্ছে, এরকম হচ্ছে বারবার। এই এখানে ট্রান্সমিটারটা বারবার এরকম ফিউজ উড়ে যাচ্ছে। তা ওই যে বলছে মা 7:30 বাজে মাত্র, আমি ভাত ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এসেছি। এই যে ওর জন্য আবার একটু চা করে নিয়ে এসেছি, আমার জন্যও এনেছি। আর ওই যে ও এখন গড়াগড়ি করছে, বলছে কি আজকে আমার সকাল সকাল পড়া এগুলো। আর পড়াস আজকে কে? ভীম স্যার কখন আসবে তাহলে? ও আবার রাত্রে টিউশনি পড়া আছে, আজকে ইংলিশ স্যার নেই, কালকে আছে। তা ওই যে এখন দেখো গড়াগড়ি করছে কোনো রকম। তাড়াতাড়ি 6:30 বাজে মাত্র উঠেছি আমি, তোমাদের ক্যামেরার সামনে আসিনি, মাথাটাও আসতে পারিনি। কাজ করতে করতেই তপু ঢুকে গেছে। কোনো রকম তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে একটু ঝেড়ে আমি বললাম এখন বস, কারণ সকালবেলা তো দুপুর তপু 10টা 11টার দিকে আসে। আমি হচ্ছে ও নিচে মাদুর পেতে, তপু বলে কাকিমা নিচে মাদুর পেতে দাও, টেবিল ফ্যানটা বা কুলারটা চালিয়ে দিই, নিচেই বসে। আর এখন সকালবেলা এসে 6:30 বাজে, আমি বললাম ঠান্ডা ঠান্ডা আছে, হ্যাঁ, আর কারেন্ট তো নেই। তাই আমি বললাম হচ্ছে তপু বললো আজকে উপরেই বসি। তা হচ্ছে চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। যেহেতু আজকে রবিবার, ওর বাপি কাজে যায়নি, ওর একটু জ্বর জ্বর এসছে, শরীরটা খারাপ। আর এখন একটু কিন্তু বেচা কেনাটা কম। আবার জামাই ষষ্ঠীতে ভীষণ বেচা কেনা হবে দোকানে। মাত্র পয়লা বৈশাখ গেল, বোঝোই তো আমাদের পাড়া গ্রামে বাড়ি মেলা, অনেক জায়গায় মেলা গেছে আমাদের এদিকে। তা আমাদেরও কিন্তু একটু বেচা কেনাটা কমই আছে। তো তো অনেক দিন ছুটি করে না, তা একটু শরীরটা ওর বলছে আমার না একটু জ্বর জ্বর এসছে। তাই বললাম ঠিক আছে, আজকে রবিবার কাজে যেতে হবে না, শুধু যেই মালগুলো অর্ডার এসছে আমার লাইফে, বিছানার চাদরগুলো, ওইগুলো কুরিয়ার দাদাদেরকে দিয়ে আসো। মানুর এই পড়ার টেবিলটা না জন্মদিনের পরের থেকে আর ঠিকভাবে পাতা হয়নি। বৌদি পরের দিন সকালবেলা চলে গেল, ওর বাপিও কাজে ব্যস্ত হয়ে গেল ডেকোরেটার্সের জিনিসগুলো দিয়ে, তারপরে নিজের ব্যবসার দিকে, দোকানের দিকে। তা আজকে বললাম বাড়ি থেকে তুমি তো এখন যাবে না, তুমি তো সকালবেলা খেয়ে দিয়ে যাবে, আগে এটা ঠিকভাবে পাতো, কারণ মানুষ ঠিক করে পড়তে বসতে পারছে না। টেবিলটা সামনের দিকে ছিল, চেয়ারটা সামনের দিকে থাকলে কি করে বসবে একটা। আমিও শোকেস টোকেস খুলতে পারছিলাম না, জিনিসপত্র রাখতে পারছিলাম না সেইভাবে। তা ওর বাপি এটা আজকে বাড়ি থেকে পুরো গুছিয়ে দিয়েছে। তা আমি একবারে মুছে খাটের তলা, অনুষ্ঠান হয়ে গেল তো বাড়িতে তো। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে, যখন ঝড় হয় সবারই বাড়িতে গোছ গাছ থাকে, নোংরাটা বেশি হয়। কারণ আমাদের এখানে না ধানের চাতাল তো, হাওয়া দিলে কুড়ো যে কুড়োর যে ছাই হয় সেটা আমাদের সবার বাড়ি, এদিকে যত বাড়ি আছে, পরের দিন মুছতে মুছতে জীবন যায়। যেহেতু আমাদের এইদিকে ধানের চাতাল, ধানের ব্যবসাটা বেশি। তা সকালবেলা করেছিলাম, আজকে যেহেতু অনেক সকালে উঠেছি, সিদ্ধ ভাত করেছি আর উচ্ছে আলু ভাজা। ওদেরকে ভাত দিয়ে আমি বাসনগুলো মাজতে চলে আসবো। আর এত সকালবেলা পড়া থাকাটা কিন্তু ভালো। একেতে গরম, আজকে যদিও একটু মেঘলা মেঘলা আছে, অতটা গরম নেই। মানুষ সকালবেলা দেখলো 29 ডিগ্রি মোবাইলে। তা বলছে মা আজকে সেরকম একটা গরম পড়বে না, কিন্তু আকাশটা মেঘলা মেঘলা। তো ওদেরকে ভাত দিয়ে আমি বাসনগুলো নিয়ে আসলাম। আমি মানুকে তাই বলছি, দেখ মানু, তুই তো ছোটো থেকেই জবের থেকে পড়া শিখেছিস, পড়াশোনা জবের থেকে, তোকে তো প্রথমেই তো আর মাস্টারমশাই দিইনি, তোর ঠাম্মাই তো তোকে মানুষ করেছে বা পড়াশোনা শিখিয়েছে। তোর ঠাম্মা, সারা পাড়ার লোক ও মানুকে বলে যে তোর ঠাম্মার কাছে আমরা পড়েছি ছোটোবেলা, সবাই হচ্ছে আমরা তোর ঠাম্মার ছাত্র, সারা পাড়ার লোকজন বলে। যারা দোকানে আসে, মানু তো ছোটোবেলা দোকানে থাকতো ভীষণ, এখন তো বেশি একটা দোকানে থাকে না ওর বিএমটির পরের থেকে, তাই তোমরা দেখতে পারোনি। আর ওকে সবাই ভীষণ ভালোবাসে। তাই এদিকে দেখো তোমাদের সাথে পুরোনো কথা বলতে বলতে ভাত খেয়ে বাসন মেজে যা কাজ ছিল করে, মানু অনেক দিন ধরে বলছে মা এই বছর তো তুমি ইঁচড় দিয়ে ডাল করলে না, ছোলার ডাল বা মটরের ডাল,
চলে। অন্যবার আমরা তো আগে শনিবার নিরামিষ খেতাম, বিএমটির পর থেকে আর নিরামিষ খাওয়া হয় না। শনিবার হলে ইঁচড় থাকলে মানে ওই মটরের ডাল বা ছোলার ডাল দিয়ে ইঁচড় দিয়ে রান্নাটা কিন্তু আমি অনেক জায়গায় খেয়েছি, আমি নিজেও করি। তো এই বছর একদিনও করিনি। তা গাছে 3টে ইঁচড়, আগের দিন মানুর বার্থডেতে 3টে ইঁচড় পাড়া হয়েছিল আর 3টে আছে। ইঁচড় অনেকে বলে কাঁঠাল। তা বললাম একটা, ওর বাপিকে বললাম আজকে বাড়ি আছে যখন একটা ইঁচড় পেড়ে দাও। ও একটা ইঁচড় পেড়ে দিল। তো দেখলাম ইঁচড়টা না বাড়তি হয়ে গেছে অনেকটাই, আর খাওয়া যাবে না গাছের থেকে। এই যে বড় বড় পিস হয়ে গেছে। তো একটু বড় বড় করে পিস করে নিলাম। এগুলো লাল লাল করে ভেজে মটরের ডাল দিয়ে করবো, আর ইঁচড় দিয়ে আলু দিয়ে তরকারি। এই হচ্ছে আজকে রান্না। আগেই আমি ডালটা কিন্তু বেশি একটা সিটি দিইনি, ডালটা মাত্র একটা সিটি দিয়েছি। একটু মানে শক্ত শক্ত থাকবে, একদম গলানো যাবে না। আর ইঁচড়টা লাল লাল করে ভেজে নেব। তাই মানুকে আজকে বলছি যে দেখ মানু, তুই আজকে অনেক সকালে উঠেছিস, কারণ তোর পড়া আছে। আমরা যখন পড়াশোনা করতাম তখন তো আমরা ব্যাসে পড়তাম হচ্ছে ভোর 4:30 5টার সময়। সেই আমাদের বাজারে সাইকেলে করে আমরা পড়তে যেতাম। আমাদের 7টার মধ্যে পড়া হয়ে যেত। মানে যেই দাদা আমাদের পড়াতো উনি গোবরডাঙ্গা কলেজে চাকরি করে। তো দাদা আমাদের 2 ব্যাস পড়িয়ে তারপরে আবার গোবরডাঙ্গা কলেজে মানে আসতো দাদা, 8টার ট্রেনে আসতো। এই যে তোমরা দেখছো ডালটা একটু সিদ্ধ করে নিয়েছি, একটা সিটি দিয়েছি। আর ওই দিক দিয়ে ইঁচড়টা হালকা হালকা একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, কারণ একটু ইঁচড়টা যেহেতু একটু মানে শক্তপোক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি নরম হয়ে গেছে। আর আজকে সত্যি ডালটা রান্না করেছি, মানু অনেকটাই শুধু শুধু খেয়েছে, বাটির মধ্যে ওকে দিয়েছি। তা বলছে মা ডালটা সত্যি টেস্ট হয়েছে। নিরামিষ ডাল করব, তেজপাতা শুকনো লঙ্কা তো আমরা খাই না, তোমরা জানো শুকনো লঙ্কা যেই তরকারিতে দিই আমরা খেতে পারি না এখন আপাতত। তো ইঁচড়টা লাল লাল করে ভেজে আদা জিরে বাটা দিয়ে, আর হচ্ছে কাঁচা লঙ্কাটা তো আস্ত দিয়ে দিই এমনি, আর পাঁচফোড়ন সম্বাদ দিয়ে ডালটা রান্না হবে তোমাদের সাথে। আর ইঁচড় রান্নাটা মানে এই ডালটাই রান্না করা তোমাদের সাথে শেয়ার করেছি, আর ইঁচড়ের তরকারিটা বা ভাতটা রান্না করা শেয়ার করিনি, কারণ ওইদিকে আবার চলে গেছি মানুকে লেবু জল দিতে। ওর বাপি সকালবেলা খেয়ে চলে গেছে কুরিয়ারের কাছে, কুরিয়ার অফিসে মালগুলো দিতে। আর তোমাদের নিশ্চিন্তায় থাকবে 2 দিনের মধ্যে বিছানা চাদরগুলো চলে যাবে মালগুলো, যাদের কলকাতার মধ্যে করেছো। আর যাদের বাইরের দিকে করেছো তাদের হয়তো 3 থেকে 4 দিন লাগবে, কিন্তু নিশ্চিন্তায় প্রত্যেকটা মাল সব জায়গায় চলে যাবে ডেলিভারি। তা আদা জিরে বাটা তেজপাতা, দেখো লঙ্কা ছাড়া খাওয়া কেমন লাগে বলো। তো এগুলো ভেজে আবার ওইটার মধ্যেই সম্বাদ দিয়ে নিয়েছি। কিন্তু সত্যি আজকে অনেক দিন পরে, প্রায় আগের বার খাওয়া হয়নি, আগের বার খাওয়া হয়েছিল 2 দিন, তারপরে তো আমরা চলে গেলাম ভেলুরে। আর আগের বার বেশিরভাগটাই ভেলুরে ছিলাম পুরো 3-4 বছর ধরে। তা আগের বার 2 দিন খাওয়া হয়েছিল, আর এই বছর তো খাওয়াই হয়নি। আর একটু তো তেল মশলা কম খাই বলে একটু হালকা হালকা রান্না করি, তোমরা ভিডিওতে সবসময় দেখো। তা ডালটা আজকে খুব টেস্ট হয়েছিল। এদিকে দেখো ওর বাপি আসার পরে চিনি লেবুর জল করেছিল। প্রত্যেক দিনই আমাদের বাড়িতে তোমরা তো দেখো ভিডিওর মধ্যে চিনি লবণের জল, এখনও গ্লুকন্ডি আনা হয়নি। আর অনেকেই বলেছো গুড়ের জল খেতে, হ্যাঁ গুড়ের জলটা ওর বাপি খায়, কিন্তু মানু খেতে চায় না গুড়ের জলটা। আমি বলি দেখ মানু, সবাই কমেন্টে বলে যে গুড়ের জলটা খাওয়া সবথেকে বেশি ভালো, উপকার, পেট ঠান্ডা থাকে। আর দেখ তোর মাসিমণিরাও সবাই কমেন্ট করে তোকে এত ভালোবাসে সবাই। তা ওর বাপিকে যখন এখন লাইনে যাই যখন রোদ্রের মধ্যে, তখন আমি হচ্ছে গুড়ের জল দিয়ে দিই। আর আজকে দেখো একটা দিদির মেয়ের, আমাদের সমাধির মেয়ের হচ্ছে জন্মদিন। মানু হচ্ছে ওর দিদির জন্য প্রার্থনা করছে প্রভুর কাছে, ওর দিদিকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। কারণ ওর দিদিও একটা সময় খুবই অসুস্থ ছিল ছোটোবেলায়, কিন্তু এখন ভালো আছে, পড়াশোনা করছে। সবাই আশীর্বাদ করো ও যেন খুব তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যায়। আমিও স্নান করে, ওই ওর বাপি পিছনে খালি গায়ে বলে তাই সামনে আসিনি, স্নান করে প্রভুকে প্রণাম করলো, বাবা এদিক দিয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে নিল, মেয়ে ঠাকুরের ভোগটা দিয়ে আমি চলে এসেছি সোজা ভাত বাড়তে। তা বাবা বললো যে ভাত বার, আমি ঠাকুরকে ভোগ দিয়ে আসছি। আজকে 4 জনই একসাথে খাওয়া দাওয়া হবে, আর একসাথে খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু ভালো হয়, তাড়াতাড়ি সবটাই সারা হয়ে যায়। না হলে মানু একবার খাবে, বাবা একবার খাবে, ওর বাপি একবার খাবে। তাই বললাম সবাই একসাথে স্নান করো, স্নান করে ঠাকুরকে ভোগ দিয়ে আসো, তারপরে আমি ভাত বাড়বো। তা আমি ওদেরকে ভাত দিয়ে বাবা বললো ঠিক আছে তুই বার, আমি আসি। বাবা আবার জানো না খেতে পারে না সঙ্গে সঙ্গে ভাত বাড়লে, 1 ঘন্টা আগে ভাত বাড়তে হয়। তাই বাবা বলে তোরা খেতে লাগ, আমি আসি। মানু আবার বলছে বন্ধুরা এই খাওয়া দাওয়া করে উঠলাম, এখনো মাথা আসলেনি। তা 2:30 বেজে গেছে, একটুখানি বসবো, বাসন মাজিনি, সব গামলার মধ্যে রেখে দিয়েছি। আবার বিকালে পড়াতে আসবে, তাড়াতাড়ি পড়াতে চলে আসবে আজকে। তাই বললাম একটুখানি বসে নিই। ওর বাপি মানুকে লেবুর রসটা করে দিচ্ছে, ও বিকালবেলা কাজে চলে যাবে হাবড়ায় দোকানে। আর আমি হচ্ছে
ভাবলাম যে একটু 10 মিনিট আধা ঘন্টা বসে তারপরে ঘর দুয়ার গুছিয়ে তারপরে সব বাসন টাসন মাজবো। ও যখন চলে যাবে আবার বিকালবেলা পড়া আছে। এই খাওয়া দাওয়া হলো। এমনি ইঁচড় রান্না করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে, হেভি সুন্দর টেস্ট হয়েছে, চিংড়ি মাছ ছাড়াই। মানে আমাদের গাছের তো কাঁঠাল ভাব হয়ে গেছে। তাও বলছে আর দুটো আছে, বলছে এই দুটো আর পারবো না, এই দুটো কাঁঠাল, কারণ বাবা একটু কাঁঠাল খায়, আমরা যতই সেরকম একটা ভালো না বাসি, বছরে একবার তো কাঁঠাল খেতেই হয়। আর মানে মটরের ডাল দিয়ে তো দেখলে বললাম তো হচ্ছে ইঁচড় করলাম। অন্যবার এতদিনে 3-4 দিন হয়ে যায়, এবার করা হয়নি, তা মানুষ আজকে বললো বলেই তাই করলাম। তাহলে একটু বসে নিই, তারপরে আবার আসছি। ওর বাপি চলে গেছে 3টের সময় কাজে, আর আমি এইদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছি। এখন বাজে 4টে, একটুখানি শুয়েছিলাম। আমি হচ্ছে ঘুমাইনি, মানু ঘুমিয়ে পড়েছে, ওকে আবার ডেকে দিলাম যে মানু ওর পড়াতে চলে আসবে। তা আমি হচ্ছে তাড়াতাড়ি একটু ঘরটা হালকা পাতলা গুছিয়ে নেব। ওর বাবা তো কাজে চলে গেছে, দোকানে আসবে তো সেই রাত্রের বেলা, লাইভ করার আগে ও আসে। তা ঘর উঠানটা ঝাড় দিয়ে বাসন কটা যে কটা আছে মেজে নেব। তা মানু ঘুমের থেকে উঠে গেল, ও পুরো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম, মানে আমি বললাম যাও বাবা বিরাজ করে আসো, ঘুম থেকে উঠেছে, ও বিরাজ করে এসে বসলো। তখন বাজে 4টে। আর এই নাইটিগুলো মানে অর্ডার আছে, এই নাইটিগুলো যাবে আর কি। তো ওকে বিস্কুট দিলাম, এই খাড়ি বিস্কুট থাকলে একটু লিকার চা করে নিয়ে আসলাম সাথে করে। এই খাড়ি বিস্কুটটা মানুষ খুবই ভালো খায়, ওর জন্যই আনা হয়। তো ও আর আমি একটু চা বিস্কুট খেলাম, মাত্র 4টে বাজে। তার মধ্যে পড়াতেও চলে এসছে, পড়ানো হয়ে গেছে। শুভ সন্ধ্যা সবাইকে। এখনও সন্ধ্যাবাতি দিনই দেবো, মানুকে মাস্টারমশাই পড়িয়ে গেল, আমি সন্ধ্যাবাতি দেবো, এখনও সন্ধ্যাটা গড়িনি। তা হচ্ছে অনেক সবাই আমাকে কমেন্ট করতো, অনেক পুরনো, মানে আমি যখন বাড়ি এসে দিদিভাই এই ঘরটা দেখাও, পাশের ঘরটা কেন দেখাও না, পাশের ঘরটায় কী আছে, পাশের ঘরটায় কি কোনো সিন্দুক টিন্দুক আছে। অনেকে বলতো, বোন বাংলাদেশ থেকে একটা দিদি বলতো, কয়েকদিন আগে দিদির সাথে ভিডিও কলে কথা বলেছি, ওরাও ভেলুর সিএমসিতে ডাক্তার দেখায়। রূপা বোন এই পাশের ঘরটায় কী আছে দেখাবে, পাশের ঘরটায় কী আছে দেখাবে। আমার ঘরে কি থাকতে পারে, এই ভাঙাচোরা ঘরে তবু যতটা পারি ঘরটা সুন্দর করে গুছিয়ে যত্ন করে রাখি সবসময়। শুধু এখন আমি ভিডিও করি বলি তার জন্য না, কারণ আমার মানুষ যখনই যতদিন পেরেছে আমার শাশুড়ি মা পড়িয়েছে, তারপরের থেকে যখনই ও আমি সেরকম একটা কোনো দিনই ওকে মানে এমনি ঘরে পড়াতে বসি, কিন্তু সেইভাবে শাশুড়ি মাই ওকে পড়াতো, ওকে বলবো একদিন সবটা। তারপরে জবের থেকে ওর টিউশনি পড়া চালু হয়, ছোট থেকে ও বাড়িতেই পড়ে। আমার এই ভাঙা ঘরটাই আমি যতটা পারি আমি গুছিয়ে রাখি। চলো তোমরাই দেখো এই ভাঙা ঘরে আমার কি থাকে। এই দেখো, এটা হচ্ছে আমার বিয়ের আলনা। আলনাটা তাও নিচে পুরো ভেঙে দিয়ে গেছে। এই ঘরটায় লাইট নেই, ওই লাইটটা দিয়েই হয়ে যায়। ওই ঘরে 2টো লাইট, কারণ মানুর ওই ঘরে পড়াশোনাটা মেন। এই দেখো এখানে সব, এই ঘরটাই শুধু এই যে আমার এই বিয়ের আলনাটা, আলমারিয়া শোকেসটা তো ভেঙে দিয়েছে চোরে। এটা হচ্ছে শুধু আমার জামা কাপড় থাকে, কিচ্ছু না, মানুষ জামা কাপড় সব ওই ঘরে, ওর যত জিনিস সব ওই ঘরে, আমাদের জিনিস কিচ্ছু আমরা ওই ঘরে রাখি না। আর এই দরজাটা দিয়ে ওর বাপি আসা যাওয়া করে, কারণ ওর বাপি হচ্ছে বাইরের থেকে আসে যখন, সঙ্গে সঙ্গে যদি জামা কাপড় না ছাড়ে ওই দরজাটাতে ওই পাশ দিয়ে, কারণ আমার শ্বশুর বলে তুই ওর সামনে ওই ঘর দিয়ে আসবি না, বাইরের জামা কাপড় পরা থাকে। আর আমি যখন আসি একবারে তো বাথরুমে জামা কাপড় ছেড়ে তারপরে ঘরে ঢুকে। এই দেখো এখানে হচ্ছে সব আমার জামা কাপড়, আর কিচ্ছু নেই। আর এই যে এটা হচ্ছে আমার বিয়ের খাট। মানে এই ঘরটা এতটাই ভাঙাচোরা জানো না, ওই এই যে এটা তো আমার বিয়ের খাট, তোমরা জানো এটা পুরো ভেঙেই গেছে পিলাইটা। ওর বাপি এখানে থাকে আর আমি আর মেয়ে মানু ওখানে থাকি। আর এটার উপরের টিনটা মানে এতটাই পুরো ভেঙে গেছে, ওই আইলা ঝড়ে, তারপরে আমফান ঝড়ে। তোর বাপি বলছে যে যখন অতিরিক্ত জোরে বৃষ্টি হবে তখন তিরপল দেবো। আগের বার আমার এক ছোটো ভাসুরকে দিয়ে তিরপল দিয়ে রেখেছিলাম, ওটা আছে। যখন খুব জোরে বৃষ্টি আসে তখন ওর বাপি এখানে শুতে পারে না, তখন গিয়ে ওর নিচে শয়, মাদুর পেতে নিচে শয়। মাঝখানে যখন খুব জোরে বৃষ্টি হচ্ছিলো, আমি একদিন দুপুরবেলা মানু ওই ঘরে পড়ছিল, আমি এই ঘরে এসে শুয়েছিলাম, তা দেখি মুখের মধ্যে টপ 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 করে ওই উপরে পুরো কারের মাথা দেখো তোমরা। এই দেখো এখনও সন্ধ্যাটা গড়ে নি তো, এই দেখো এখনও কারের মাথাগুলো দেখা যাচ্ছে। আমি একটা ঘরের জন্যে মানে এত 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 চেষ্টা করছি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো ওই দেখো এখনও সন্ধে হয়নি, পুরো দেখা যাচ্ছে, মানে আকাশ দেখা যাচ্ছে, মানে একদম হরহর করে জল পড়ে এই ঘরটা। তোমরা অনেকেই বলেছো এই ঘরটার মধ্যে কিচ্ছু নেই, শুধু একটা আলনা আর একটা খাট। এই হচ্ছে আমার বিয়ের খাটটা। ওর বাপি থাকে এখানে, ওর বাপি ওখানে থাকে না, কারণ সময়তে ওর হচ্ছে গেঞ্জি মেঞ্জি ছাড়তে, মানে আর কি বলে কি না তুমি মেয়ের সাথে সেফটি থাকো, তুমি মেয়ের সাথে থাকো, এরকম বলে সবসময়। আর এই দরজাটা দিয়ে আমি শুধু এই ঘরটা সকালবেলা আর বিকালবেলা ঝাড় দিই, আর বিছানাটা তো তুলি সময়তে,
ওর বাপিও তুলে ফেলে, মশারিটা তুলে ফেলে, পরে আমি গুছাই। আর এই দিক দিয়ে ওর বাপি আসা যাওয়া করে, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসে। তাহলে তোমরা দেখলে আমার এই ঘরটা কি আছে, কোনো সিন্দুক বা কোনো কিছুই নেই, যেটুকুই আছে তোমাদের সামনে দেখায়। দেখো একদম ওই দেখো উপরে পুরো টিন ভাঙা, পুরো টিন। তো ওর বাপি বলছে যে জোরে বৃষ্টি আসলে তারপরে একটা তিরপল দেবো। তাহলে তোমরা দেখলে এই হচ্ছে আমার। আর ও মানু এইখানে। আর এই ঘর তো তোমরা জানো, এটাই মানু থাকে, ওর ঘরটাই সবসময় আমি টিপটাপ গুছিয়ে রাখি, ওইটাও গুছিয়ে রাখি, 2 বেলা করে ঝাঁট দিই। আর ওই বিছানাটা তুলিয়ে, আর যেদিনকে ঘর লেপি সেদিনকে তো লেপি। তোমাদের আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না। দেখো আমি এই একটা ঘরের জন্যে আমার ইউটিউবে যারা যারা আমাকে ভালোবাসে, এই প্ল্যাটফর্মে সবাই আমাকে ফোন করে বলে আমি এই একটা ঘরের জন্য আমি যে কত দিনের পর দিন অ্যাপ্লাই করে যাচ্ছি, দিনের পর দিন ফোন করে যাচ্ছি, কিন্তু কিছুই হচ্ছে না। থাক, যদি কোনো দিন না পাই এই ঘরেই আমি সারা জীবন কাটিয়ে দেবো, তাতেও কোনো ব্যাপার নেই। সবথেকে বড় কথা হচ্ছে মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই ঘরটাই আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। এই হচ্ছে কথা, আর কি বলবো। এত অ্যাপ্লাই করে যাচ্ছি, যাদের ঘর আছে তারাই ঘর পায়, যাদের সব কিছু আছে তারাই পায়, না পায় তাতে কোনো দুঃখ নেই। আর এদিকে দেখো মানুকে দুধ দিয়ে দিলাম, ও পড়তে বসে গেল, আমিও লাইফের জন্য রেডি হয়ে গেলাম। লাইভ করতে করতে দেখলে তো প্রায় 10টা বেজে গেছে। তারপরে মানু বললো দাও মা আমি ভাতটা বাড়ি, ও ভাত বাড়তে লাগলো, আমি সব গুছিয়ে নিয়ে আসলাম। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, কাল নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও।